শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে গতকাল 13/11/2024 একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে। কয়েকজন শিক্ষকের টোটাল 52 জন শিক্ষকের ট্রান্সফার করানো হয়েছে। এই ট্রান্সফার কিসের ভিত্তিতে ট্রান্সফার হয়েছে? এর কি জেনারেল ট্রান্সফার না কোর্ট কেস ট্রান্সফার, সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। আমরা কি অর্ডারে আছে সেটা একটু আগে দেখে নিই এবং কোন কোন শিক্ষকের নাম আছে সেটাও দেখে নিই। আপনার নাম আছে কি না আপনি পর করে দেখে নেবেন এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, এখানে যে বিষয়টি বলা হয়েছে, ইন্টিমেশন টু দ্য ক্যান্ডিডেট ফর কালেক্টিং ট্রান্সফার অর্ডার, দেখে নিতে পাচ্ছেন। ইন্টিমেশন দিতে ক্যান্ডিডেটদের ট্রান্সফার অর্ডারের ইন্টিমেশনটা কালেক্ট করতে বলা হয়েছে। দেখুন, the candidate may be requested to bring the following documents both in the original and self-attested photocopies positively at the time of collection of the order transfer on 21/11/2024 12টার সময়, অর্থাৎ 21/11/2024 12টার সময় যেসব শিক্ষক শিক্ষিকার ট্রান্সফার অর্ডার এসছে তাদের ইন্টিমেশন নিতে বলা হয়েছে এবং কী নিয়ে যেতে বলা হয়েছে সেটাও এখানে বলা হয়েছে। রিকমেন্ডেশন লেটার, লাস্ট অ্যাপ্রুভাল অ্যাপয়েন্টমেন্ট, ক্যান্ডিডেট কপি, মেমো অফ রিটার্নশন অফ অ্যাডিশনাল পোস্ট যদি থাকে, ওয়ান ফটো বিয়ারিং ডকুমেন্টস, এপিক, আধার, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ফটো বিয়ারিং ডকুমেন্টস উইল বি ম্যাচেস উইথ রিকমেন্ডেশন লেটার, আদারওয়াইজ কারেন্ট এফিডেভিট, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে সেগুলো নিয়ে যেতে বলা হয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে 2 রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে বলা হয়েছে। এবার আপনাকে পরপর দেখাচ্ছি, আপনাদের নামগুলো পরপর দেখে নিন। এখানে টোটাল প্রথমে দেখাচ্ছি, এখানে 1 থেকে 10 পর্যন্ত নাম আছে, পরপরটা দেখে নিন। জলপাইগুড়ি জেলার পূর্ব মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহার এবং স্কুলের নামও সঙ্গে দেওয়া হয়েছে। প্রেজেন্ট ডিস্ট্রিক্ট, পোস্ট নেম এবং প্রেজেন্ট স্কুল এখানে খেয়াল করে দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম সব জিনিসই আছে, গ্রুপ ডিও আছে, পিওনও আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার আছে, খেয়াল করে দেখবেন। এইসব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীও এখানে আছে দেখতে পাচ্ছি। এই ট্রান্সফার, ওনাদের ট্রান্সফার হচ্ছে কী ভিত্তিতে হচ্ছে সেটাই আপনাদেরকে বলবো, পরপর দেখুন। এটা কিন্তু শিক্ষক যেটা বলা হয়েছিল যে 1300 শিক্ষক শিক্ষিকাকে যেটা সারপ্লাস ট্রান্সফার দেখানো হবে সেই ভিত্তিতে হচ্ছে কি না সেটাও আগে দেখে নিন। এখানে দেখুন আবার 10টা দেখাই পরপর করে। বীরভূম, কোচবিহার বা পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া দেখতে পাচ্ছেন। আপনার নাম আছে কিনা অবশ্যই এই ভিডিওগুলো পজ করে দেখে নিন, আপনার নাম আছে কিনা দেখে নেবেন পরপর করে। দেখে নিন পরপর করে। সব জেলাগুলো থেকেই আছে, ক্লার্কও আছে, গ্রুপ ডি আছে, পিওন আছে, মানে সমস্ত টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে শুরু করে সমস্ত আছে এখানে দেখতে পাচ্ছেন। সমস্ত টিচার এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর নাম এখানে পরপর করে সব দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এরপরে আরও দেখাই, এখানেও আছে 36, 37, 38, 39, 40, 41, 42 করে এইভাবে টোটাল আছে দেখতে পাচ্ছেন। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে এই ট্রান্সফারটি কিন্তু জেনারেল ট্রান্সফার নয় বা সারপ্লাস ট্রান্সফার নয়, এটা জেনারেল কোর্ট কেস ট্রান্সফার। এখনও পর্যন্ত যা জানলাম যে এটা হচ্ছে জেনারেল কোর্ট কেস ট্রান্সফার। এটা কিন্তু 1300 শিক্ষক শিক্ষিকা, শুধুমাত্র 13 শিক্ষক শিক্ষিকা সারপ্লাস ট্রান্সফার হবে বলা হয়েছিল, তার মধ্যে কিন্তু এটা নয়। এটা কিন্তু শুধুমাত্র যেহেতু এখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরাও আছে তার জন্য এটা হচ্ছে জেনারেল কোর্ট কেস ট্রান্সফার। এই শিক্ষক শিক্ষিকাদের জেনারেল ট্রান্সফার হলো। যাই হোক, এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।